কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র জনতা হত্যার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার ২রা আগস্ট দেশজুড়ে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। ঢাকার আফতাবনগর ও উত্তরায় বৃষ্টিতে ভিজে মিছিল করেছে ছাত্রছাত্রীরা। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে হাইকোর্ট এলাকা ঘুরে শাহবাগ পর্যন্ত মিছিল করেছে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান করে শিক্ষার্থীরা। চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। শুক্রবার জুমার নামাজের পর নগরের অন্দরকিলা শাহী জামে মসজিদ থেকে মিছিল বের করে সেটি নিউ মার্কেট হয়ে টাইগার পাস মোড়ে যায়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় অভিভাবকরাও। রংপুরে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করে শত শত শিল্পী ও সাধারণ মানুষ শুক্রবার ধানমন্ডির আবাহনী মাঠের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার হত্যার প্রতিবাদে সামিল হন। তারা নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ, জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যার তদন্ত, বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি তুলেছেন। শিল্পীরা হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে দীর্ঘ ক্যানভাসে লাল রঙের প্রতিবাদী চিত্র অঙ্কন করেন। নোয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার বেলা ২:৩০টার দিকে শিক্ষার্থীরা জেলা শহর থেকে জিলা স্কুল পর্যন্ত এলাকায় এই কর্মসূচি পালন করেন। যশোরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে অংশ নেয় ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় যশোরের রাজপথ। কিশোরগঞ্জে বৃষ্টিতে ভিজে ৯ দফা দাবিতে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। গাইবান্ধায় পুলিশের বাধা ভেঙে বৃষ্টিতে ভিজে গণমিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা পদযাত্রা, গণমিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টির মধ্যে শহরের রাস্তায় রাস্তায় শিক্ষার্থীদের ঢল নামে। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। ফেনীতে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা গণমিছিল করে এবং কাফনের কাপড় পরে অংশ নেন কিছু শিক্ষার্থী। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শর্ট গানের গুলি ছড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। এদিকে ঢাকায় শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহ যাত্রায় যোগ দেন কয়েক হাজার মানুষ। যাত্রাটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয়। গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগ সহ কয়েকটি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।